আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আসলে গত ভিডিওতে দেখিয়েছিলাম আমরা যে করতেছিলাম, লোডিং করে একদম প্যাকেজিং কীভাবে করেছি পুরো গাড়িটাকে, ওদেরকে কীভাবে শীত থেকে সুরক্ষা দিয়েছিলাম। তো আমরা আসলে পথে আছি, আমরা যাচ্ছি। মোটামুটি আমরা হাফ পথের কাছাকাছি চলে আসছি। আমরা পদ্মা সেতু আসলে পাড়ি দিচ্ছি। আসলে প্রচণ্ড ঘন কুয়াশা। অলরেডি আমরা যদি বলি রাতের 9টা 10টা বেজে গেছে, আমরা অর্ধেক পথও আসতে পারিনি। আমরা এরপর ঢাকা যাব, ঢাকা থেকে আমরা নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিব। তো মোটামুটি আমরা হয়তো বা সকালে একদম 4টা 4:30 5টা বেজে যাইতে পারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ঘন কুয়াশা। তো আসলে আমরা একদিন পরে ভিডিওটা আপনাদের জন্য আপলোড করতেছি। তো আমরা যাওয়ার পরে কি অবস্থা সেটা মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এখন 4টা 45 বাজে, 5টা বাজবার কিছু সময় আগে আমরা এসে আসলে আমাদের এনএস এগ্রোর একদম সামনে আসি পৌঁছে গেছি। তো আমরা এখন হচ্ছে তেরফলটা খুলতেছি, খুলে দেখব সবগুলো ছাগলের কি অবস্থা। আশা করতেছি সবগুলো ছাগল ইনশাল্লাহ ভালো আছে। অনেকেই হয়তো বা ভাবতেছেন আমরা যেভাবে একদম তেরফল দিয়ে প্যাকেজিং টাইপের করেছি, ছাগল হয়তো বা সমস্যা হতে পারে। কিন্তু আসলে এটাই নিয়ম ছিল আর কি, যে যা শীত থেকে আসলে সুরক্ষা দেওয়ার জন্য। আপনারা এখন দেখলে বুঝতে পারবেন যে আসলে আশা করতেছি আমরা যে আসলে কোনো সমস্যা হয়নি। দেখতে পাচ্ছেন সবগুলো ছাগল, আমি যদি এখন উপর থেকে দেখাই, আলহামদুলিল্লাহ সবগুলো ছাগলই খুব ভালোভাবে আছে। তো আমরা এখন আনলোড করব, আনলোড করে আমরা খামারে হচ্ছে নিয়ে যাব। তো আমরা আনলোড করার পরে খামারে যখন উঠে ফেলবো তখনকার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব যে কী অবস্থা। তো আপাতত হচ্ছে আমরা এখন ভিডিও করা থেকে স্কিপ্ট করে আমরা যত দ্রুত পারি ওদেরকে আসলে খামারে উঠাবো। তো খামারে উঠিয়ে একদম পরবর্তীতে আপনাদেরকে আমরা সেই দৃশ্যটা দেখাবো। তো আলহামদুলিল্লাহ আপনাদের হয়তো দোয়া ছিল, এবং কি আল্লাহ আমাদের সবাইকে সুস্থভাবে আসলে পৌঁছাইছে, এবং ছাগলগুলোকে ইনশাল্লাহ ভালোভাবে নিয়ে এসেছি। আমরা সব খামারে উঠানোর পরে এটা হচ্ছে খামারের দৃশ্য। সবগুলো ছাগল ইনশাল্লাহ ভালো আছে, এবং কি যদি দেখতে পাচ্ছেন মোটামুটি যেহেতু ঠান্ডা, আমরা আগে থেকে হচ্ছে খামারে হচ্ছে হিটিং লাইট দিয়ে গরম করে রেখেছি। আর হচ্ছে ওদেরকে এখন খামারে উঠিয়ে দিয়েছি। তো এখন আমরাও আসলে অনেক টায়ার্ড, তো আমরা যে এখন ঘুমাবো। কালকে সকালে দেখবো ইনশাল্লাহ তাদের কি অবস্থা, এবং কি প্রয়োজনীয় যাদেরকে আসলে চিকিৎসা দেওয়া দরকার তাদেরকে আমরা চিকিৎসা দেব। তো আজকে এখানে পর্যন্ত সমাপ্তি। ইনশাল্লাহ কালকে দিনের বেলায় আমরা আপনাদেরকে দেখাবো যে কী অবস্থা। আসলে আমরা ভিডিওটা হচ্ছে একদিন পরে আপলোড করতেছি, আমরা কিন্তু এর আগের দিন এসে পৌঁছে গেছি। আসলে আমরা ভিডিওটা এডিট করতে পারিনি বা আমরা পোস্ট করতে পারিনি। তো ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে সাথে আবার দেখা হবে।